কুল্লু নাফসিন জাইকাতুল মউত, প্রত্যেক নফসকে একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হয় সেটা ইচ্ছাকৃতভাবে, না হয় সেটা অনিচ্ছাকৃতভাবে। যেই নফস সর্বসময় আমিত্বের সাগরে হাবুডুবু খায়, কামনা বাসনার সাগরে হাবুডুবু খায়, চাহিদার পিছনে দৌড়ায়, চাহিদার পিছনে লেগে থাকে, পড়ে থাকে, সে কখনোই নিজে থেকে ইচ্ছাকৃতভাবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চায় না। সে সর্বসময় জীবিত থাকতে চায়, কামনা বাসনার মধ্যে জীবিত থাকতে চায়, আমিত্বের মধ্যে জীবিত থাকতে চায়। সে চাওয়া পাওয়ার মধ্যে জীবিত থাকতে চায়, আকাঙ্ক্ষার পিছনে জীবিত থাকতে চায়, চাহিদার মধ্যে সে জীবিত থাকতে চায়। কাজেই একদিন না একদিন তাকে অনিচ্ছাকৃতভাবে আজরাইলের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, করতেই হয়। আর যেই নফস জেনে শুনে বুঝে জীবিত প্রাণে, জীবিত অবস্থায় মৃত্যুর স্বাদ গ্রহণ করে ফেলে, অর্থাৎ সমস্ত চাহিদা থেকে বঞ্চিত হয়ে যায়, যে নফস আমিত্ব, কামনা বাসনা, লোভ, লালসা, চাহিদা সমস্ত কিছু থেকে বঞ্চিত হয়ে জীবিত প্রাণী মৃত্যু গ্রহণ করে, জীবিত প্রাণী মরে যায়, জীবিত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করে, তাকে আর দ্বিতীয়বার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় না এবং তার কোনো মৃত্যুর ভয়ও আর থাকে না। তাইলে মরার আগে যে মরে, জীবিত প্রাণে যে মরে, তার আর দ্বিতীয়বার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় না, তার মৃত্যুর ভয়ও থাকে না। আর যে সর্বসময় কামনার বাসনায়, লোভ, লালসা, আমিত্বের সাগরে হাবুডুবু খায়, সর্বসময় চাহিদার পিছনে দৌড়ায়, তাকে অবশ্যই অনিচ্ছাকৃতভাবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, ইচ্ছাকৃতভাবে না। তাকে জুরে জুলুমে মৃত্যুর স্বাদ গ্রহণ করানো হবে। আর যে ইচ্ছাকৃতভাবে নিজের স্বেচ্ছায়, নিজের ইচ্ছায় জীবিত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করে ফেলে, কামনা বাসনা থেকে, লোভ লালসা থেকে, আমিত্ব থেকে, তার সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা থেকে, সমস্ত চাহিদা থেকে সে বঞ্চিত হয়ে যায়, সব কিছুকে সে ত্যাগ করে জীবিত প্রাণে মৃত হয়ে যায়, জীবিত প্রাণে মরে যায়, তার আর ইচ্ছাকৃতভাবে মৃত্যুর স্বাদকে সে গ্রহণ করে ফেলে বলে তার আর মৃত্যুর স্বাদ দ্বিতীয়বার গ্রহণ করতে হয় না। কাজেই খুব ভালো করে বুঝতে হবে, মৃত্যুর আগেই মৃত্যুর স্বাদ গ্রহণ